ওর জন্য অপেক্ষা না করে খেয়ে নাও। তুমি কখন খাবে? ছেলে ফিরলে? তোমার মনে আছে রুমির মা? আগে আমি দুপুরে বাসা আসলে রুমের জন্য অপেক্ষা করতাম। রুমি স্কুল থেকে ফিরলে সবাই একসাথে বসে তারপরে খেতাম। আর কোনো কারণে রুমি যদি দেরি করতো, তুমি না খেয়ে কলেজে চলে যেতে। আর এখন একসাথে বসে খাওয়াই হয় না। তুই এত দেরি করে ফিরলি কেন, সেটা তো বললি না। আসতে আসার সময় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কি বললো? ভাই আর বাড়িতে আসতে চায় না। ও, ভাই আর বাড়িতে আসতে চায় না শুনেও তুমি শুধু ও বললে? তোর বাবার কথায় রাগ করেছে। রাতে ঠিকই বাড়িতে আসবে। রুমিকে আমি চিনি। আর যদি না আসে? আসবে আসবে। অকারণে বাড়ির বাইরে থাকার ছেলে আমার রুমি না। তুই এত না ভেবে খাওয়া শুরু করতো। ভাইয়ের মুখ দেখে আমার কিন্তু সেটা মনে হয়নি মা। তুই পেয়েছিস তোর বাবার স্বভাব, সবকিছুতেই সন্দেহ। এই স্বভাব পাল্টা, বুঝলি? আমার কিন্তু ভাইকে অনেক সিরিয়াসই মনে হয়েছে। তাহলে একটা কাজ কর, ভাইকে একটা ফোন দে, বল আমি কথা বলবো। তুমি কি এখন ভাইয়াকে বলে দিবে যে আমি বলেছি? তুই কি আমাকে এতটা বুদ্ধিহীন ভাবিস? তাহলে Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. সন্ধ্যায় আজগর ভাই সহ আরো কয়েকজন আমাদের বাড়িতে আসবেন তোর বাবার সাথে দেখা করতে। আসগর চাচা কেন? তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর ভাইয়ার নামে নালিশ করতে আসছে না, ওই উত্তর পাড়ায় কি জানি একটা ঝামেলা হয়েছে, ওইটা নিয়ে সালিশ হবে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, দ্য নাম্বার। ভাইয়ের ফোন তো বন্ধ। চার্জ নাই বোধহয়। যাই, আমি তোর বাবাকে বাজার করতে বলি, তুই তাড়াতাড়ি খেয়ে নে। ভাই, দুধ ওলা সাইজে গেলে হয় না? রাতে বেলা কেউ দুধ বিক্রি করে না। শোন, ট্রাভেল ব্যাগ করে নিয়ে যাব, যাতে কেউ সন্দেহ না করতে পারে।